হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরটি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের জন্য আরেকটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সকাল বিকেলে করে খাওয়া যায় এমন একটি নাস্তা করে দেখাবো। তো আজকের নাস্তাটা আমি ঘরে থাকা অনেক সহজ উপকরণ দিয়ে করে দেখাবো। তো নাস্তা রেসিপিটি করার জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমার আজকে নাস্তা রেসিপির জন্য আর লাগবে, আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, আর আমি এইখানে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ আমি কুচো করে নিয়েছি। ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছা মধ্যে, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা ঝাল ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমি বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুটাতে পর্যাপ্ত পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি একটি ডিম, আমি পেঁয়াজ কুচোটা পুরোটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি ধনেপাতা, আর আগে থেকে দেখিয়ে দেওয়া সবগুলো মশলা একসাথে নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চটকে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ সব সাইডে মিশে যায়। এবার আমি অল্প অল্প আটা নিয়ে একটি ডো তৈরি করব। আটাটা একসাথে নেওয়া যাবে না, কারণ কতটা আটা লাগবে সেটা ডোয়ের ওপর ডিপেন্ড করতেছে। যদি ডিমের সাইজটা একটু বড় হয় তাহলে আটাটা একটু বেশি লাগে, সেজন্য আমি অল্প অল্প আটা নিয়ে মেশাচ্ছি। ভিউয়ার্স, আমার পুরোটা মথা হয়ে গেছে। তো আমার সম্পূর্ণ ডোটা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে। আপনারা যদি আলুর পরিমাণ কম নেন তাহলে আটার পরিমাণ কম লাগবে। তো আমি এবার ডোটাতে সামান্য পরিমাণ তেল গড়িয়ে নিচ্ছি, এতে বেলার সুবিধার্থে, নয়তো নিচে লেগে যেতে পারে। এর ফলে বেলাতে উঠাতে সুবিধা হবে। তোমার তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটা ভালোভাবে বেলে নেব। তো আমি পুরো ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা আমি বেলার সুবিধার্থে করছি। তো আমি একটি ডো নিয়ে নিচ্ছি বেলার জন্য, একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি 2 পাশেই সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। যেহেতু আমার পরিমাণটা একটু বেশি হয়েছে সেজন্য আমি 2 ভাগে করে নিয়েছি, কারণ এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। তো আমি একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপে ভাজতে পারেন। চেষ্টা করবেন একটু গোল করে বেলার জন্য। বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে উঠাতে গেলে ভেঙে যাবে। তো আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি প্রথমে লম্বালম্বি কেটে নিচ্ছি, তারপর আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মাঝখান দিয়ে আরেকটা কাট দিতে পারেন, বাট আমি আর কাটবো না, আমি এভাবে ভেজে নেব। এবার আমি উঠিয়ে সরিয়ে নিচ্ছি। দেখুন, তেল দেওয়ার কারণে এটা খুব ভালোভাবেই উঠে যাচ্ছে। ভিউয়ার্স, আমি একইভাবে বাকি ডোটুকু বেলে নিচ্ছি। চাইলে এখান থেকে সামান্য ডো নিয়ে হাতে এভাবে করে এরকম কাবাবের শেপ দিয়ে নিতে পারেন, এটাও দেখতে খুব ভালো লাগে। আবার চাইলে এইরকম করে এই শেপটাও দিয়ে নিতে পারেন। কারো যদি এই শেপ ভালো না লাগে তাহলে এরকম লম্বা করেও চমচমের মতো একটা শেপ দিতে পারেন। তো এটা যার যার ইচ্ছা মতো করে নিতে পারেন। খাবারের টেস্টে কোনো পরিবর্তন হবে না, এটা জাস্ট দেখার সৌন্দর্য হতে পারে। তো ভিউয়ার্স, আমি একইভাবে বাকি ডোটা বেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, নাস্তাগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি।
তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, কারণ খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, মিডিয়াম থেকে লো হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে, নয়তো বা ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি মিডিয়াম লো হিটে নাস্তাগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার একটি পাশ হয়ে গেছে, আমি 2টি চামচের সাহায্যে এটা উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন একটা পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এরকম একটা পাশ হয়ে গেলে আপনারা উল্টে দিবেন, খুব সাবধানে উল্টাতে হবে। অবশ্যই চেষ্টা করবেন 2টি চামচ ব্যবহার করতে, 2টি চামচ ব্যবহার করলে তেলটা ছিটবে কম। তো আমি এভাবে কালার করে আরেকটা পাশ ভেজে নেব। অবশ্যই চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখুন 2 পাশটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার নাস্তাগুলোও ভাজা হয়ে গেছে। তো আমি একটি কিচেন টিস্যুতে নাস্তাগুলো তুলে নেব। আমি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো এই রেসিপিটা আপনারা সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন। এটা খুবই মজাদার খেতে, আপনারা এটা সসের সাথে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ফিরে আসবো আবারও এই টাইপের ইজি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।